বৃশ্চিক রাশি, আপনারা কি জানেন আপনাদের ট্রান্সফরমেশনের সবচেয়ে বড় মান্থ হতে চলেছে এই মাস। ট্রান্সফরমেশন, কামব্যাক সব এ মাসেই হবে। সাকসেস এ মাসেই আসবে। অলরেডি আপনারা তো সাকসেস চেখে দেখা শুরু করে দিয়েছেন, তাই না? না দাদা, এখনো দেখিনি। তাহলে পরিশ্রম করুন, লেগে পড়ুন উঠে, আর এই ভিডিওটা 1 মিনিটও স্কিপ না করে ভালো করে দেখুন। যা যা বলবো সেগুলো ফলো করুন, দেখবেন আপনার অবস্থার পরিবর্তন হবেই হবে। এই মাসে আপনাদের জীবনে এমন কিছু ঘটবে যা আপনাদের জীবনকে ভেতর থেকে পুরো বদলে দেবে। পুরনো সম্পর্ক ভেঙে নতুন করে নতুন সম্পর্ক শুরু হবে। পুরনো অনেক জিনিসপত্র আপনারা পেছনে ছাড়বেন, ট্রান্সফরমেশনের ফেজে আসবেন, কাজে লাগে। হঠাৎ একটা বড় টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে, প্রস্তুতি নিন। সেটাকে কিভাবে পজিটিভ ওয়েতে কাজে লাগাবেন। আসলেই খরচা করে ফেললাম, চলবে না, প্ল্যান করুন, ভালো হবে। আবার ভালো মতন ভেবেচিন্তে পদক্ষেপ না করলে বড় ক্ষতি হওয়ারও সম্ভাবনা কিন্তু এই মাসেই থাকছে। ফলে মে মাস আপনাদেরকে দাঁড় করাচ্ছে একটা সিসয়ের উপর। একটু এদিক ওদিক হলেই সমস্যা। ঠিক থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। চলুন এবার জেনে নেব আমরা মে মাসের পূর্ণাঙ্গ রাশিফল। তার আগে অবশ্যই আপনারা আগের বার যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নি। অবশ্যই আমাদেরকে জানিয়েছেন আগের বারের ভিডিওতে। রীতা কোলে, অবশ্যই উনি রয়েছেন বীরভূম থেকে। তার সঙ্গে সঙ্গে অমিত কুমার মণ্ডল, উনি শিলিগুড়ির থেকে। তার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড থেকে প্রকাশ ঝা যোগাযোগ করেছেন বা কমেন্টে লিখেছিলেন। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে আসনা চৌধুরী। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আপনারা যদি চান যে আপনাদের ভিডিওতেও নাম আসুক, তাহলে আপনারা কমেন্ট সেকশনে কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক গ্রহের অবস্থান নিয়ে। অবশ্যই গ্রহের অবস্থান এই মাসে কিন্তু ডিপ ট্রান্সফরমেশন জোনের মধ্যে দিয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। সবচেয়ে আগে আপনারা এটা বুঝতে শিখুন। বৃহস্পতির অষ্টম ঘরে রহস্য হঠাৎ লাভ অবশ্যই দেবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিরও ট্রান্সফরমেশন ফেজ আসছে, সেটারও একটা পজিটিভিটি আপনারা ফলো করতে পারবেন। 14ই মে থেকে শুক্র সেখানে জয়েন করবে বৃহস্পতিকে। ফলে শুক্র এবং বৃহস্পতির শঙ্খ যোগ, ভালো করে শঙ্খ বাজতে শুরু করবে। আপনাদের নাম দূর দূর অব্দি ছড়িয়ে পড়বে। পজিটিভ ওয়েতে নামটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ নেগেটিভ নাম দুর্নাম বলা হয়। 29শে মে থেকে সেই একই ঘরে বুধ গ্রহের আসা আপনাদের যোগাযোগ, আপনাদের ম্যাগনেটিক পাওয়ার, আপনাদের কাউকে আকর্ষণ করবার ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেবে। এবং এটার ফলাফল আপনারা মে মাসেও পাবেন, জুন মাসেও পাবেন। তার জন্য পজিটিভ ওয়েতে কাজ করতে হবে। বারবার আমি একটা কথা বলছি, পজিটিভ ওয়েতে অবশ্যই কাজে লাগান। চলুন চলে আসি এবার চাকরি নিয়ে আলোচনা, কেরিয়ার নিয়ে কথা বলবো। চাকরিজীবীদের ক্ষেত্রে অবশ্যই যারা চাকরি করছেন, অবশ্যই এই মাসে আপনারা হিউজ একটা সাকসেস পাবেন। তবে একটু আপনাদেরকে লড়াই করতে হবে, একটুই লড়াই করতে হবে। আর বৃশ্চিক রাশি লড়াই করতে ভয় পায় না, ঠিক বললাম না? একদম। এই মাসটা সাইলেন্ট শিফট। আপনারা কাজ করবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার পারফরমেন্স গ্রেড বলবে আপনারা কাজ করছেন। মাথায় রাখবেন। বাইরে থেকে কিছু না দেখা গেলেও, কেউ কিছু না বুঝতে পারলেও পজিশন চেঞ্জ হতে চলেছে, সিক্রেট অপরচুনিটি আসতে চলেছে, আপনারা সেটা বুলজাইতে হিটও করবেন। সুযোগের সদ্ব্যবহার করবার জন্য অপেক্ষা করুন। সুযোগ আসবে, কাজে লাগান। ব্যাক এন্ড গ্রোথ এই মাসে সবচেয়ে বড় জিনিস। কেউ জানতেই পারবে না আপনি কখন সাকসেস পেয়ে গেলেন। রিসার্চ, ইনভেস্টিগেশন, ফিনান্স সেক্টরের সঙ্গে যারা যুক্ত, তাদের অভাবনীয় সাফল্য এই মাসে চাকরি ক্ষেত্রে অপেক্ষা করছে। হাই অ্যাডভান্টেজ এই মাসে আপনাদের রয়েছে। দুটো বিষয় সতর্ক থাকতে বলবো। অফিস পলিটিক্সে জড়াবেন না, নিজের এগেনস্টেও অন্য কারোর এগেনস্টেও কিচ্ছু করার দরকার নেই। যাবেন, কাজ করবেন, হাই হ্যালো করবেন, বাড়ি চলে আসবেন। নিজের ওপরে খাটুন। অফিস পলিটিক্স করে আজ অব্দি কেউ ভালো থাকেনি, আপনারাও থাকবেন না। আর আপনাদের সেটা পছন্দও নয়, আমি খুব ভালো করে জানি। নেক্সট যেটা বলবো, কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না। একটু ইমোশনাল কথাবার্তা বললেই আপনারা সবাইকে নিজের প্রিয়জন, নিজের ভাই, নিজের দিদি, নিজের বোন মানতে শুরু করে। প্রয়োজন নেই, খেয়াল রাখুন বিষয়গুলো। আর এই মাসে অবজার্ভ মোর, স্পিক লেস।
এটা যদি ফলো করতে পারেন অফিসে আপনারাই চ্যাম্পিয়ন হবেন। যারা ব্যবসা করতে চাইছেন, ব্যবসায়ীদের কথা, যারা অলরেডি করছেন তাদের একটু পরে আসছি। যারা ব্যবসা করতে চাইছেন, বৃশ্চিক রাশি রুল করবার জন্য জন্মেছে, অন্যকে কর্মসংস্থান দেওয়ার জন্য জন্মেছে, কাজে লাগান, ভালো রেজাল্ট আসবেই আসবে। যদি বুঝতে পারছেন না কি ব্যবসা করবেন বা সেই ব্যবসা আপনাকে স্যুট করবে কিনা, স্ক্রোলে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করুন। কি ব্যবসা করবেন, কবে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, সমস্ত A to Z আমার কাছ থেকে জানতে পারবেন। চলে আসবো যারা অলরেডি ব্যবসার সঙ্গে যুক্ত। এটা রিস্ক ভার্সেস রিওয়ার্ড, অর্থাৎ যত ভালো করে ক্যালকুলেটিভলি রিস্ক নিতে পারবেন তত ভালো রিওয়ার্ড পাবেন। কি হতে পারে? হঠাৎ বড় লাভ আসতে পারে, অবশ্যই এটা একটা সবচেয়ে পজিটিভ দিক। তার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট সেক্টরে গেইন হবে, হিডেন ইনকাম সোর্স তৈরি হবে, সবচেয়ে পজিটিভ দিক। তার সঙ্গে সঙ্গে বড় লসের সম্ভাবনাও কিন্তু আছে, সতর্ক থাকুন, অবশ্যই এটা মাথায় রাখুন। যারা স্টক মার্কেটে, ক্রিপ্টোতে বা অকাল্ট বা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন তাদের প্রচন্ড ভালো সাকসেস মে মাসে অপেক্ষা করছে। যারা সোশ্যাল মিডিয়া আপনারা ইনফ্লুয়েন্সার, তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, পজিটিভলি কাজে লাগান। হাই রিস্ক হাই রিওয়ার্ড, আবারও বললাম, অবশ্যই কাজে লাগান। রুল একটাই, ইমোশনলেস, ক্যালকুলেশন বেশি, তাহলেই সাকসেস পাবেন। চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির আবার রিলেশনশিপ, অবশ্যই প্রেমের দিক থেকে বৃশ্চিক রাশি এই মাসটা আপনাদের বরাবরের মতন এই মাসেও সম্পর্কের ক্ষেত্রে আপনারা দেবেন বেশি, পাবেন একটু কম, সেটাতে সন্তুষ্ট হওয়া শুরু করুন, না হলেই আপনাদের কষ্ট, মানসিক অশান্তি বাড়বে। সবচেয়ে বড় জিনিস, সিক্রেট অ্যাফেয়ার হঠাৎ করে প্রকাশ পাবে, বিশেষ করে যাদের সম্পর্কের বাইরের কোনো সম্পর্ক রয়েছে সেই বিষয়টাই খেয়াল করুন। ট্রাস্ট ইস্যু হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, ব্রেকআপ বা প্যাচ আপ দুটোরই হওয়ার সম্ভাবনা। যদি ব্রেকআপ হয়ে গেছিল পুরনো জন ফেরত আসতে পারে, যদি ব্রেকআপ হয়নি সম্পর্কে রয়েছেন কিন্তু এক সুতোর উপর সম্পর্ক চলছে, সেক্ষেত্রে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে, মাথায় রাখুন। যারা সিঙ্গেল তাদের জন্য ইন্টেন্স অ্যাফেকশন, অর্থাৎ মনে হবে সেই ব্যক্তি বা সেই মহিলা ছাড়া আপনার চলবে না, এইরকম একটা ভাব আসবে, কিন্তু সেটা শর্ট টার্মের জন্য। হঠাৎ করে আবেগের বশে কোনো ডিসিশন মে মাসে নেবেন না, অন্তত যারা সিঙ্গেল রয়েছেন। যাদের বিবাহের কথাবার্তা চলছে তাদের বিবাহের যোগ হওয়ার সম্ভাবনা, এটা খুব পজিটিভ দিক এবং এই পজিটিভিটি আরো বাড়বে, ধৈর্য ধরুন। তার সঙ্গে সঙ্গে সত্য লুকোলে সমস্যা বাড়বে, ফলে সত্যকে সামনে থেকে অ্যাকসেপ্ট করা শুরু করুন। আর অবশ্যই যাদের সম্পর্ক বহির্ভূত কোনো সম্পর্ক রয়েছে সেগুলোকে আস্তে আস্তে শেষ করবার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা বাড়বে। অথবা দুটোর মধ্যে যেটাই আপনি ভালো থাকছেন সেই সম্পর্কটাকে বেছে নিন। দু নৌকোয় পা দিয়ে চলা খুব রিস্কি হতে চলেছে। চলে আসবো এডুকেশন নিয়ে আলোচনায়। স্টুডেন্টদের জন্য এই মাসটা ডিপ লার্নিং ফেজ, গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করলে অবশ্যই সফলতা হবে। যারা উচ্চ বিদ্যা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত এই মাসে আপনাদের ফোকাস বাড়বে, পজিটিভিটি বাড়বে এবং ভালো কিছু করবেন। তার সঙ্গে সঙ্গে আরো দুটো পজিটিভ জিনিস হচ্ছে, এই মাসেই যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের রিসার্চ মাইন্ডসেট আরো উপর দিকে যাবে। বৃহস্পতি শুক্রের একসঙ্গে থাকা 15 তারিখের পর থেকে রিসার্চে সাফল্য, কম্পিটিটিভ এক্সামে সাফল্য নিয়ে আসবে। হিডেন নলেজে ইন্টারেস্ট বাড়বে এবং অকাল্ট বা সাইকোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের আকর্ষণ বা তাদের তার প্রতি অনুরাগ, নতুন কিছু শেখার ইচ্ছা, সেটা আরো বাড়তে চলেছে, কাজে লাগান। যারা মেডিকেল, রিসার্চ, অ্যাস্ট্রোলজি এই ধরনের ফিল্ডে রয়েছেন আপনাদের জন্য কিন্তু একটা খুব পজিটিভ দিক এখানে আমি বুঝতে পারছি, কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল গ্রোথ, আর এই গ্রোথ আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে। চলে আসবো স্বাস্থ্য নিয়ে আলোচনা। আফটার অল হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যের দিক থেকে খুব সতর্ক থাকতে হবে, কারণ হরমোনাল ইমব্যালেন্স, মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড ইস্যু, তার সঙ্গে সঙ্গে স্ট্রেস, অ্যাংজাইটি এবং হিডেন ডিজিজেস হওয়ার সম্ভাবনা। কারণ শুক্রের সঙ্গে বৃহস্পতির একই সঙ্গে অবস্থান, শুধু পজিটিভিটি গুলো নেব, নেগেটিভিটি গুলো নেব না, এটা তো হয় না। মেডিটেশন, তার সঙ্গে সঙ্গে শরীরকে পজিটিভ ওয়েতে ডিটক্স করা এবং তার সঙ্গে সঙ্গে একটা হেলথি লাইফস্টাইল এই মাসে আপনাদের সবচেয়ে বড় সম্পদ হতে চলেছে, কাজে লাগান। যত তাড়াতাড়ি এই বিষয়টা অ্যাডপ্ট করবেন রেজাল্ট পেতে শুরু করবেন, বাস, অ্যাজ সিম্পল ইজ দ্যাট। আর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মাথায় রাখুন। চলে আসবো আপনাদের সাফল্যের রহস্য নিয়ে।
কিভাবে সাফল্য পাবেন? অবশ্যই এই মাসে নিজেকে সুরক্ষিত রাখতে, নেগেটিভ অরা থেকে বাঁচাতে এবং পজিটিভ মাইন্ডসেট রাখতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন। ওম নমঃ শিবায়, শিব ঠাকুরের এই পঞ্চাক্ষরী মন্ত্র ম্যাক্সিমাম টাইম যোগাযোগ করুন, ম্যাক্সিমাম টাইম চ্যান্ট করুন, অবশ্যই ভালো হবে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন সন্ধেবেলা ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তার সামনে বসে ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং শ্রী মহালক্ষ্মী নমঃ, এই দুই মন্ত্র বারংবার জপ করুন, পজিটিভ রেজাল্ট পাবেন। এটাই আপনার নেগেটিভ এনার্জি কাটাতে সহযোগিতা করবে। বৃশ্চিক রাশি, মে 2026 হোক আপনাদের জীবনের অন্যতম মাইল ফলক। লেখা থাকে না এত কিলোমিটার বাকি, আর কিলোমিটার নয়, এবারে মিটারে সাকসেস আসবে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কমেন্টে লিখতে ভুলবেন না, আমি প্রত্যেকের কমেন্ট চাই। কামব্যাক এ মাসেই হবে, সাফল্য জন্য লড়বো, যতদিন বেঁচে থাকবো হার মানব না। কমেন্টে লিখবেন অবশ্যই, কারণ বৃশ্চিক রাশি হারতে পারে না। বৃশ্চিক রাশি জন্মেছে জেতার জন্য। ফিনিক্স পাখির মতন পজিটিভ কাজ করো, কাজে লাগান। আর ভিডিওটি ভালো লাগলে, নিশ্চয়ই ভালো লেগেছে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব, জয় মা কামাখ্যার জয়।